নমস্কার বন্ধুরা, সাথী মণ্ডলের ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালোই আছেন আর আমিও ভালো আছি। চলুন, আজও কিন্তু সেই সকালে টিফিন বানাতেই রান্নাঘরে ঢুকে পড়েছি। মেয়ে ওদিকে রেডি হচ্ছে আর আজকে মেয়ে বলেই রেখেছে যে আজকে টিফিনে কিন্তু ও আলু পরোটা নিয়ে যাবে। তো পরীক্ষা যেহেতু চলছে, তো পরীক্ষার সময় কোনো গন্ডগোল হোক আমি সেটা চাই না। তাই মেয়ে বলা মাত্রই রান্নাঘরে ঢুকে পড়েছি আলু পরোটা বানাতে। অহনার বাবাকে অলরেডি 3টে আলু পরোটা বানিয়ে ছেড়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর মেয়ের জন্য একটা তাওয়ায় দিয়েছি আর একটা হাতে বানাচ্ছি। একটা ওকে টিফিনে দেবো আর একটা ও খেয়ে যাবে। তবে একটাতে আশা করি ওর টিফিনে যেটা দেবো সেটাতে ওর পেট ভরবে না, সেটা নিয়ে কিছু হয়তো বলতে পারে। আসলে ওর ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে বলে বাবা বলছে একটু খাবারটা কমাতে। আমি বলি না, ছোট ছেলে এখন খাক, বড় হলে এমনি পড়াশোনার চাপের জন্য রোগা হয়ে যাবে। তো ওর বাবা বলছে, তো ঠিক আছে, ওর বাবার কথা শুনে একদিন একটু কম করে দিলাম, দেখি না কিছু বলে কিনা। ওইদিকে দেখুন আলু পরোটাটার একটা জায়গায় একটু ফুটো হয়ে গেছে বলে ভাবটা না সব বেরিয়ে যাচ্ছে। আর এইটা খুব সুন্দর করে বেলাও হচ্ছে আর আশা রাখছি ভালোভাবে হয়েও যাবে। আজকে আলু পরোটার সঙ্গে কোনো তরকারি বানাবো না। আর আলু পরোটার সঙ্গে এমনি কোনো তরকারিও যায় না, বিভিন্ন রকমের চাটনি যায়। চাটনিও কিন্তু আমার আর করার সময় হবে না। আমি ওই টমেটো কেচাপ নাহলে ভেজ মেয়োনিজ আছে, এই দুটো দিয়ে দিয়ে দেবো। ওর বাবাকে কেচাপ আর মেয়োনিজ দুটোই মাখিয়ে দিয়ে দিয়েছি, ও বাবা ওটাই নিয়ে চলে গেছে। চলুন, ওদিকে একটা হয়ে গেছে আর একটা আমি তাওয়ায় দিয়ে দিলাম। এই পরোটাটা বেশ গোল করে বেলাও হয়েছে। আমার আবার সব পরোটা বলুন রুটি বলুন সবসময় কিন্তু গোল করে বেলা হয় না, ওই যে কোনো একটা শেপ দিয়ে দিই আর ভালো করে এপিটোপিট সেঁকে দিলেই হয়ে যায়। তবে এটা বেশ গোলাকার হয়েছে। চলুন, হালকা শীত পড়েছে বলে সকালের দিকে একটু চাদরটা গায়ে দিই, কাজকর্মগুলো করি। তবে কাজ করতে করতে আবার গরম লাগে, আবার খুলেও দিই। তবে এই জানলাটা খোলা আছে তো একটু হাওয়া আসছে, সেই জন্য একটু গায়ে চাদরটা জড়িয়েই খাবারটা বানাচ্ছি। এ দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। এইরকমভাবে রুটি পরোটা যদি ফুলে যায় না, আমি খুব খুশি হই, আমার মনের দিক থেকে খুব আনন্দ হয়। যাই হোক, এত সুন্দর করে ফুলে গেছে কিন্তু কোনো তেল দিইনি। দেখুন, আমি বরাবরই পরোটা তেল ছাড়া বানাই। তেল ছাড়া এত সুন্দরভাবে ফুলে গেছে, আর কি দরকার বলুন তো তেল দেওয়ার? তেলটা না খাওয়াই তো স্বাস্থ্যের পক্ষে ভালো। চলুন, এক পিঠ তো হয়েই গেছে দেখতে পাচ্ছেন, আর এক পিঠ ভালো করে সেঁকে এটাও আমি নামিয়ে দিলাম। তারপরে গ্যাসটা একটু অফ করে দেবো। কিন্তু ইদানিং একটা রান্নাঘরে না সমস্যা হচ্ছে। আপনাদের রান্নাঘরে কি এই সমস্যাটা হচ্ছে? এই যে দেখুন, সকালে আটার কিছু যখন টিফিন বানাচ্ছি, ওই গুঁড়োগুলো তো পড়ে থাকছে। ওটা যদি না পরিষ্কার করে আমি রাখছি জায়গাটা, তো মুহূর্তের মধ্যে লাল পিঁপড়ে কোথা থেকে চলে আসছে জানি না। আমি অনেক খোঁজাখুঁজি করছি রান্নাঘরে, অন্য কোনো জায়গায় কিন্তু পিঁপড়ে দেখতে পাচ্ছি না। কিন্তু এটা যদি আমি পরিষ্কার না করে কিছুক্ষণ ছেড়ে রেখে দিই না, ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই একবারে ঝাঁকে ঝাঁকে লাল পিঁপড়েটা আসছে, কালো না কিন্তু। আর লাল পিঁপড়েটা তো আসলে একটু খারাপ শুনেছি রান্নাঘরে। জানি না কেন, আপনাদের রান্নাঘরে এরকম পিঁপড়ে হচ্ছে কিনা জানাবেন তো। আর কিভাবে এই পিঁপড়েগুলোকে তাড়ানো যায় সেই উপায় যদি আপনারা যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যাই হোক, আমি ভালো করে মোছাটা দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এখন তো আমার খাবার বানাতে একটু দেরি আছে, কারণ মেয়ে খাবে, মেয়েকে রেডি করে ছেড়ে দিয়ে আসবো স্কুলে, তারপর এসে আমি খাবার বানিয়ে তারপরে খাবো। ততক্ষণকে কিন্তু পিঁপড়েই ভর্তি হয়ে যাবে রান্নাঘরটা। তাই এখনটা পরিষ্কার করে দিলাম। আর ওই যে বললাম, একটা পরোটা টিফিনে দেবো আর একটা ও খেয়ে যাবে। ওদিকে আমার মহারানী রেডি হয়ে গেছে স্নান টান করে। একদম টেবিলে খাবারটা আমি ধরেই দিলাম, এসেই যেন খেতে বসতে পারে। আর পরীক্ষা বলে একটু চিন্তা হচ্ছে, আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা হচ্ছে ওর। তারপরে তো পরীক্ষা আর দুটো আছে, তাহলে শেষ হয়ে যাবে সামনের সপ্তাহে, আশা করছি পরীক্ষা শেষ হয়ে যাবে। চলুন, ভেজ মেয়োনিজ আর টমেটো কেচাপটা একটু বের করে রেখে দিই, যেটা ওর মন চাইবে ও নিয়ে খাবে। এখন জোর কিছু করা যাবে না। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, আমি বাড়িতে আছি, বাড়ির ব্লগ রেগুলার আসবে, যখন বাইরে যাব বাইরের ব্লগ আসবে। তো বন্ধুরা, আমার রেগুলার ব্লগ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু নতুন করে আবার ফিরে আসতে চাইছি, কারণ আপনাদের ভালোবাসা বারবার কমেন্ট করে জানাচ্ছেন যে না, ব্লগ করা ছাড়বেন না, সেই জন্যই আসছি। চেষ্টা করব রেগুলারই ব্লগ দেওয়ার। আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অন্ততপক্ষে একটা লাইক করে দিয়ে যাবেন। আর যদি সত্যিই ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওদিকে আমার মহারানী এসে গেছে, এসেই দেখে নিয়েছে আলু পরোটা, খুব খুশি, কারণ আলু পরোটা ও খেতে খুবই ভালোবাসে। আর টিফিনে ওই যে একটা দিয়েছি বলে মুখটা হাঁ করে দেখলো।
আর বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার, মেয়েরকে ছেড়ে এসে বাড়ির সব কাজকর্ম গুছিয়ে তারপরে আমি পুজোটা করলাম। বৃহস্পতিবারের পুজো করতে একটু সময় লাগে, ধীরে সুস্থে পুজোটা করলাম, তবে সকালের খাবারটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। এখন মেয়ের স্কুল ছুটি হবে 2:05, অনেকটা হাতে সময় আছে দেখে ভাবলাম একটু গান করতে বসি, মানে রেওয়াজ করতে বসি একটু। চলুন একটু রেওয়াজ করে নিই। সারে গা মা পা মা গা সারে গা মা পা ধা পা মা রে গা মা পা ধা নি ধা পা গা মা পা ধা নি সা নি ধা মা পা ধা নি সা রে সা নি পা ধা নি সা রে গা রে সা ধা নি সা রে গা মা গা রে নি সা রে গা মা পা মা গা সা। এখন আমি একটি অলংকার প্র্যাকটিস করছিলাম। আসলে অলংকারগুলি মাঝে মধ্যে করতে হয়, না হলে কিন্তু ভুল হয়ে যায়। আর এটি হচ্ছে গানের বেসিক জিনিস, এগুলি না করলে গান গাওয়া যায় না। গান তো সবাই গাইতে পারে, কিন্তু ভিতটা যদি না শক্ত করে তৈরি হয়, মানে অলংকার এই স্বরগুলোকে যদি ভালো করে আমরা রপ্ত করতে না পারি, তাহলে গান গাওয়া খুব কঠিন। তো সেই কারণে ইদানিং একজন গুরুজির কাছে আমি উচ্চাঙ্গ সঙ্গীতের একটু ট্রেনিং নিচ্ছি, কারণ উনি খুবই আমাকে যত্ন সহকারে দেখান, আর এটা আমার খুব প্রয়োজন ছিল। এই 1 মাসের মতো হলো আমি ভর্তি হয়েছি। আমি আমার মেয়ে দুজনেই শিখতে যাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পুরো ভিডিওটা আপনি দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। টাটা, বাই।